এরকম রসালো আর মজাদার কালোজাম মিষ্টিগুলো কোনো প্রকার ছানা ছাড়া গুঁড়া দুধ দিয়ে তৈরি করেছি। আর ডিম ছাড়া তৈরি এই কালোজামগুলো যেরকম তুলতুলে নরম হয় তেমনি রসালো হয়, খেতেও হয় বেশ মজাদার। চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। রেসিপির শুরুতে একটা মিক্সিং প্লেটের মধ্যে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, বেকিং পাউডার আধা চা চামচ আর বেকিং সোডা 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ, শেষে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এবার হাত দিয়ে ডলে ডলে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ডানো ফুল ক্রিম পাউডার মিল্ক নিয়েছি। ভালো করে মেশানো হয়ে গেলে তরল দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো দলা না থাকে, তবে একবারে বেশি দুধ দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 4 টেবিল চামচ দিয়েছি, এ কারণে বেশ পাতলা হয়েছে। আপনারা 3 টেবিল চামচের মতো দিয়ে দেখবেন। তবে এই মিশ্রণটাকে খুব বেশি শক্ত করা যাবে না। যেহেতু মিশ্রণটা বেশ পাতলা ছিল তাই আমি ফ্যানের নিচে এভাবে ছড়িয়ে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। মাঝে কয়েকবার উল্টে পাল্টে মিশিয়ে দিয়েছি। আধা ঘন্টা পরে মিশ্রণটা এখন মিষ্টি শেপ দেওয়ার মতো হয়েছে। এখন আমি 1 টেবিল চামচ করে ডো এক একটা করে ভাগের মধ্যে দিলাম। যখন 3 টেবিল চামচ বা একটু বেশি দুধ দিয়ে ডোটা করে নেবেন তখন কিন্তু আর 30 মিনিট রেস্টে রাখার দরকার হবে না, 5 থেকে 10 মিনিট রাখলেই হবে। এবার ডোগুলোকে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল আর মসৃণ করে নিতে হবে। আমি একটা একটা করে তৈরি করব আর তেলের মধ্যে দিব, না হলে মিষ্টির শেপগুলো নষ্ট হয়ে যাবে। তেলটা কিন্তু হালকা গরম আর চুলার আঁচটাও লোয়ে আছে। ডোগুলোকে প্রথমে হাতের মধ্যে ডলে লম্বা করে নিয়ে এরপর ঘুরিয়ে ঘুরিয়ে গোল আর মসৃণ করতে হবে। ভালো মতো ডলে না নিলে মিষ্টিগুলো ভাজার পরে ফেটে যাবে। সবগুলো মিষ্টি দেওয়ার কিছু সময় পরে এরকম তেলের উপরে ভেসে উঠবে। প্যানের হাতল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। আর একটু সময় পরে এরকম করে ছাঁকনি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে সব দিক থেকে মিষ্টির কালার সুন্দর হয়। এই পর্যায়ে চাইলে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিতে পারেন, তবে প্রথম অবস্থায় চুলার আঁচ বাড়িয়ে দিলে মিষ্টির ভিতরটা কিন্তু ঠিকমতো ভাজা হবে না, তখন মিষ্টিগুলো শিরায় দেওয়ার পরে ভিতরে শক্ত থেকে যাবে। যেহেতু কালোজাম তৈরি করব তাই এগুলোকে এরকম একটু কালচে করেই ভেজে নিতে হবে। উঠিয়ে একটা পাশে রেখে দিলাম। শিরার জন্য নিয়ে নিলাম 1.5 কাপ চিনি আর 2 কাপ পানি। দিয়ে দিচ্ছি লেবুর রস। মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পরে শিরাটা যাতে জমে না যায় এ কারণেই লেবুর রস দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু সাদা এলাচের গুঁড়া। ভালো করে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। মিষ্টিগুলো এখন হালকা গরম আছে। শিরাটা ফুটে আসার পরে আমি ঘড়ি ধরে 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে একটু মিশিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনার ছিদ্রটাকেও টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। প্রথম অবস্থায় মিষ্টিটাকে মিডিয়াম হাই হিটে 5 মিনিট জাল করে নিব। মাঝে মাঝে হাতল ধরে ঘুরিয়ে দিব। শেষের 5 মিনিট আমি মিডিয়াম টু লো হিটে জাল করে নিয়েছি। মোট 10 মিনিট মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি। 10 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম। মিষ্টিগুলো কিন্তু যেরকম ভেজে নামানো হয় ঠান্ডা হওয়ার পরে এবং শিরায় দেওয়ার পরে তার চেয়ে বেশ অনেকখানি গাঢ় হয়। এই বুঝে মিষ্টিগুলোকে নামিয়ে নিতে হবে। মিশিয়ে দেওয়ার পরে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। গরম অবস্থায় মিষ্টিটা দেখতে পেলেন কতটা সফট। আমি প্যানটাকে চুলা থেকে নামিয়ে 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দিব। 7 থেকে 8 ঘন্টা পরে মিষ্টিগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা তুলতুলে নরম আর রসালো হয়েছে। একটি মিষ্টি আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নিশ্চয় ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আর দেখুন কতটা রসালো। মিষ্টি তৈরির জন্য আমি বেকিং পাউডার এবং বেকিং সোডা ব্যবহার করেছি। হাতের কাছে যদি বেকিং সোডা না থাকে তাহলে 1 চা চামচ বেকিং পাউডার দিতে পারেন। আবার আমি এখানে 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ বেকিং সোডা ব্যবহার করেছি। এতে করে বেকিং সোডার হালকা একটা গন্ধ পাওয়া যায়, এই কারণে বেকিং সোডা আর একটু কমিয়ে দিতে পারেন। গরম মিষ্টি গরম শিরায় দিলে অনেক সময় মিষ্টিগুলো চুপসে যেতে পারে, এ কারণেই মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পরে ঠান্ডা করে নিতে হবে, তারপরে শিরার মধ্যে দিতে হবে। প্রত্যেকটা টিপস এবং ট্রিক্স ফলো করে মিষ্টি তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের মিষ্টিগুলো পারফেক্ট হবে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।